আলু আর আম দিয়ে আজকে বাটা মাছ দিয়ে টক করার জন্য বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওমা, একটু পোস্ত আর লঙ্কা বেটে দিয়েছো, সর্ষে পোস্ত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার আমি বাটা মাছগুলোকে তাহলে ভেজে টক করে নিচ্ছি। অনেক দিন থেকে ভাবছি যে মাছের টক বানাবো, তো সেটাই আজকে করব। তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আলু আর আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেব। তারপর মাছটা ভাজা হয়ে গেলে আম আর আলু ভেজে মাছগুলো এক পিস হয়ে গেছে, আর এক পিস উল্টে দেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে তুলে মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপর আলু আর আমগুলোকে ভেজে নেব। ও বাপরে, কি মশলা! আলু আর আমকে ভালো করে ভেজে নেব, আর পরিমাণ মতো লবণ হলুদ এখানে দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। তারপর বেটে রাখা পোস্ত আর একটু সর্ষে আর লঙ্কাটা দিয়ে দেবো। এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর ভেজে রাখা মাছগুলো এবার ঝোল ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আলু আর আমগুলো সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত একটু ঢেকে রাখবো। এরপর মাছের টকটাকে আমি ঢেলে রাখলাম। আলু আর মাছ সিদ্ধ হয়ে গেছে, আর মাছের টকটাও হয়ে গেছে। ওমা, তুমি চলে এসো, খেতে বসো। মাছের টক করতে বলেছো, মাছের টকটা হয়ে গেছে। ওমা, এসো, খেয়ে নাও, মাছের টক বানিয়ে দিয়েছি। আমি একটু বসছি, তুমি ওমা, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে গো। আচ্ছা, খাও।